কিন্তু এরকম ছিলাম না। কিন্তু এই সমাজ না আমাকে থাকতে দেয়নি তারক বাবু, এই সমাজ থাকতে দেয়নি। জানেন জানেন আমি তখন খুব ছোট, আমার মা তখন খুব অসুস্থ। গ্রামের মহাজন আমাকে মিথ্যে প্রতারণার একটা চাপ দিয়ে আমাকে আমার মাকে গ্রাম থেকে তাড়িয়েছিল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশেষ করে আমার মা তখন না কথা বলতে পারছে না, খুব অসুস্থ। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গেছিলাম, গিয়ে বলেছিলাম কে বাঁচো, কে বাঁচো, কথা বলো, কথা বলো, আমার মা কথা বলছে না, কথা বলো, কথা বলো। কেউ খোলেনি, জানেন, কেউ খোলেনি, খোলেনি, খোলেনি। তাই আমি আমার বুকের বাচ্চা আজীবন বন্ধ করেছি, করেছি। আপনি আমার অনেক উপকার করেছেন, এটা এক্সট্রা এনজয় করুন। আর আসুন তারা বাবু, আমি খুশ হয়ে গেছি আজকে আপনার কাজে দুজন মিলে একসঙ্গে বসে একটু মাল খাবো। আসুন। না 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 না, মদ তো খেতে পারবো না, ও বলে দিয়েছে এরপর যদি কোনদিন মদ খেয়ে বাড়ি আসো তোমায় ছেড়ে পালাবো। হ্যাঁ, সে কি কথা? বলি হারি বঙ্গ নারী, বউগুলোকেও বলি, মানে সবসময় বলে মদ খেলে তোমায় ছেড়ে বাপের বাড়ি চলে যাবো, মদ খেলে তোমায় ছেড়ে আমি ওই একদম তোমায় ছেড়ে চলে যাবো। কিন্তু কই, বউগুলোকে তো একবারও বলতে শুনি না, তুমি যদি ঘুষ খাও তাহলে তোমাকে ছেড়ে আমি চলে যাব, তুমি যদি ঘুষ খাও তাহলে তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব। বউগুলো তো একবারও বলে না যত দোষ মদের ওপর না। মাথায় রাখবেন, পুরো অর্থনীতি না মাতালদের ওপর টিকে আছে। মাতালদের কিছু বলবেন না, বড্ড গায়ে লেগে যায়, বুঝেছেন? চলুন তাড়াতাড়ি কর, আমিও সেই সুখে না একটু বাজাই, বুঝেছেন? পাঁচলা পাঁচলা পাঁচলা, জলদি জলদি, আরে তাড়াতাড়ি কর, মালটা ডেলিভারি করতে হবে। একটু শান্তিতে শিল্পকর্ম করতে দেবে না, কি হয়েছে কি? আরে পুলিশের স্পাই বস ভিডিওগ্রাফি করছিল। বলিস কি রে? একই একই তারক বাবু, এসব কি হচ্ছে? আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, আমার মনে হয় বড় বাবুর কাজ। বড় বাবু ভিডিও 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 মোবাইলটা কই দেখি। ওরে শালা, এ তো সব রেকর্ড করেছে রে, কি ধ্যান ছেলে। ওরে শালা, আমাকে কিন্তু স্যামসাং লাগছে, এই তো খুব। আরে তারক বাবু আপনি আসুন, হ্যাঁ এর সঙ্গে আমি বুঝে নিচ্ছি। মালটাকে চিনতে পেরেছি? আরে গেরিলাঙ্গা স্টেশনে চা বিক্রি করে, শোনো। আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়েছে, আমি এমন কাজ করবো না। আরে ভুল বলছিস কি, একদম ঠিক কাজ করেছিস, তোকেই তো খুঁজছিলাম। আরে ফেসবুকে একটা রিল বানাবো, ভালো করে ভিডিও তুলতে পারে, জানিস তো? এদের ক্যামেরা কোয়ালিটি সামনের দিকে তুলতে পারি, পুরো ভিডিওর পর থেকে সেলফি তুলে বসে আছি, জানিস তো? তাই তোকে দায়িত্ব দিচ্ছি, তুই ভালো ভিডিও ক্যামেরা করিস, আমার একটা তুলে দিবি? হ্যাঁ তুলে দেবো। যদি ভালো হয় তাহলে তোকে আমি ছেড়ে দেবো। খুব ভালো করে করবো। ঠিক আছে, এই বস বস, ভালো রে, ক্যামেরা তোকে দে, সম্মানের সঙ্গে বসে। চা ফা কিছু খাবি কি? এই একটু ঠান্ডা ঠান্ডা চা ফা থাকলে তো নিয়ে আয়, আমি বাজাচ্ছি, ভালো করে তুলবি কিন্তু, হ্যাঁ।
কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তরুণ দত্ত, বিখ্যাত অ্যাডভোকেট ললিত নারায়ণ সরকারের জুনিয়র। স্যার আমাকে পাঠিয়েছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কোম্পানিতে তো লিগ্যাল ডকুমেন্ট আছে, সব তো আপনার স্যারই তৈরি করেন। আজও তৈরি করেছেন? সে উইলটা দিতে এসেছি ম্যাডাম। উইল? হ্যাঁ ম্যাডাম, সাফল্যবাবু ডাকুন, উইলটা ওনাকে দিতে হবে। কিন্তু স্যার তো একটু বিজি আছে, আপনি আমাকে দিয়ে যেতে পারেন। না মানে? আমি ওনার পার্সোনাল সেক্রেটারি। ডিগ্রিতে তো অনেক গোপনীয় তথ্য আছে ম্যাডাম। আরে তাতে কি হয়েছে, এই কোম্পানি যত যত গোপনীয় তথ্য আছে সব তো আমার কাছেই থাকে, আপনি ওকে বিশ্বাস করতেই পারেন। ঠিক আছে, আপনি যখন বলছেন, কিন্তু পরে কোনো অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নিন, আমি তো এখন চলি। নমস্কার। থ্যাংক ইউ। আমি কি দেখছি? হ্যাঁ, সকলের সমস্ত খবর অস্থাবর সমস্ত সম্পত্তি সকল শ্রীমণিকে দান করে দিয়েছে। না হতে পারে না, কিছু সেটা হতে পারে না। এই বিষয়ের মধ্যে কি মনে হচ্ছে একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রহস্যের গন্ধ। এই যে মোহিনী। হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? সকালে ব্যারিস্টার বাবু ফোন করেছিলেন, বললেন একজন জুনিয়রকে দিয়ে একটা ইম্পর্টেন্ট ফাইল পাঠাবে। পেয়েছো? হ্যাঁ এই তো বিলটা নিন ম্যাডাম, নিন এইটা দাও তো। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। এই বিলটাই দেখলাম স্যার আপনাকে ওর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, তাই বলবে তো? হ্যাঁ কিন্তু এটা তো কিন্তু কি আছে, একজন হাজবেন্ড তার ওয়াইফের নামে সম্পত্তি লিখে দিতেই পারে মোহিনী। তাতে তোমার অসুবিধাটা কি হচ্ছে? না না ম্যাডাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না। নিহাতি কৌতূহল বসে। দেখো মোহিনী, তুমি এই কোম্পানির একজন স্টাফ, আমার হাজবেন্ডের পার্সোনাল সেক্রেটারি। এই কাজটা করার জন্য তুমি মোটা টাকা মাইনে পাও। যে কাজটা করে তোমার পেট চলে সেই কাজে মন দাও। অযথা নিজের এই কৌতূহলী চোখে এদিক ওদিক ফেলো না। ফেলতাম না, ফেলতাম না ম্যাডাম, ফেলতাম না। আপনি যদি আমাদের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে ঢুকে না পড়তেন, মানেটা না বোঝার মতো এতটা অবুঝ অশিক্ষিত মহিলা তো আপনি নন ম্যাডাম। এই তো কদিন আগে, কদিন আগে সাফল্যের সাথে আপনার বিয়ে হলো, এরই মধ্যে তার সমস্ত স্থাবর সম্পত্তি আপনি নিজের নামে লিখে নিলেন। সো হোয়াট? এটা তো অবাক হওয়ার কি আছে? না 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 না, অবাক হচ্ছি না, একটু আমি অবাক হচ্ছি না। আমি আপনাকে এক ধিক্কার জানাচ্ছি মোহিনী। জি ম্যাডাম জি, আমি একটা মেয়ে হয়ে বলছি, আপনি একটা নারী জাতির কলঙ্ক। মোহিনী, you are going too far। সেটা আপনি ওকে যা খুশি বলতেই পারেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা এবার পুরোটাই পরিষ্কার। ওই সাফল্যের অর্থ সম্পত্তির জন্য আপনি অপূর্বপুর ভালোবাসাকে ধূলিসাৎ করে দিয়ে ওই সাফল্যটাকে বিয়ে করবেন। দাঁড়াও দাঁড়াও, অপূর্ব ভালোবাসা? এমন ভাব করতে যেন ভালোবাসা মিটে গেতেই আপনি জানেন না। তোমার কথাগুলো আমি কিছু বুঝতে পারছি না মোহিনী। আর এমনি তো তুমি অপূর্বকে কতটুকু চেনো? আপনার থেকে একটু বেশি চিনি ম্যাডাম। মোহিনী, I know that person very well. বাবা অপূর্ব আপনাকে ভালোবাসা, আপনি আপনার এই লোককে প্রাধান্য দিতে গিয়ে